আমরা আজকে দেখব সপ্তম শ্রেণী ভূগোলের প্রশ্ন, সেকেন্ড ইউনিট 2025-এর প্রশ্ন, যেখানে পূর্ণমান 50। পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। নিম্ন প্রবাহে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয় উত্তরে বদ্বীপ। আগ্নেয় শিলার একটি উদাহরণ ব্যাসল্ট। আফ্রিকার দক্ষিণ দিকে অবস্থিত মরুভূমি কালাহারি। কঙ্গো নদী আফ্রিকার পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। ইন্দোনেশিয়ার একটি আগ্নেয় পর্বতের নাম ক্রাকাডোয়া। এই ব্যাসল্ট হলো আগ্নেয়শিলা। চীন দেশে ধানের গোলা, যেখানে উত্তরে হুনান প্রদেশ। ভিক্টোরিয়া জলপ্রপাত রয়েছে জামবেসি নদীতে। এবং বালির স্তূপ জমা হয়ে পাহাড়ের মতো তৈরি করলে তা হলো আর্ক। এরপরে দেখো 1 নাম্বারের ভারতের প্রাচীন ভঙ্গিল পর্বত, যেখানে প্রাচীনতম আরাবল্লী। অন্তর্বাহিনী নদী, যেসব নদী দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়, অর্থাৎ দেশেই শেষ হয়। এবং রেগলিত কাকে বলে? ভূপৃষ্ঠে ভেঙে যাওয়া শিলাচূর্ণ, যেগুলো রেগলিত। বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি সাফানিয়া। জিব্রাল্টার প্রণালী রয়েছে ইউরোপ এবং আফ্রিকার মাঝে। পৃথিবীর বৃহত্তম নদী বাঁধ আসওয়ান বাঁধ, উচ্চ আসওয়ান বাঁধ। এটা রয়েছে 2 নাম্বার পেজ। গঙ্গার একটি উপনদী যমুনা। আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারো। কোন প্রণালী দ্বারা আফ্রিকা ইউরোপ বিচ্ছিন্ন? জিব্রাল্টার। তিব্বত মালভূমি কোন দুটি পর্বতের মাঝে অবস্থিত? হিমালয় আর কুয়েনলুন। এরপরে 2 নাম্বারের প্রশ্ন এইগুলি। একটু নিচে যাব, যেগুলো 50টি শব্দে বলেছে, এগুলো 3 নাম্বারের প্রশ্ন। এবং নিচে 5-এর দাগের যে প্রশ্ন বলেছে 5 নাম্বারের প্রশ্ন। অবশ্যই দেখবে সপ্তম শ্রেণী সেকেন্ড ইউনিটের প্রশ্ন, 2025-এর প্রশ্ন।